আমি নিজে দেখছি কত সুন্দর রানিং বাইক, আমরা দেখে শুনে নিছি সবাই। তো এরকম রোডের সাথে এই বাইকটাই যায়, রোডটা একটু খারাপ, এমনি সব ঠিক আছে, শুধু একটু ভাঙ্গা। অনেক অনেক জায়গায় বাইকটা মার্কেট টার্কেট সব ভেঙে গেছে, প্রচুর শব্দ হইতেছে, গাড়ির ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে, গাড়ি ভাগে না। শুধু টাকা জমালেই হয় না, মানুষ দুনিয়া তার কতদিনই বা বাঁচে, তো জীবনটা উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম থটল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ছোটো একটা ট্রাভেল ব্লগ বলতে পারেন। আজকে আমরা যাব তালেশ্বরী, আপনাদেরকে নিয়ে একটা মনোরম গ্রামীণ পরিবেশ। তো চলেন যাওয়া যাক। আমার সাথে আছে আর একটা বাইক সামনে। তো অনেকদিন পর কোনো একটা জায়গায় ঘুরতে যেতেছি, সকাল সকাল বেরোলাম, এখন সময় 10:32। আমার সাথে আছে আর একটা বাইক, ওই সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, আমরা দুইটা বাইক নিয়ে যাচ্ছি তালেশ্বরী। তো চলেন যাওয়া যাক। তো যেতে যেতে আপনাদের সাথে নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে যে ইঞ্জিন অয়েল। আমি কিছুদিন আগে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দেই 10W40 শেলের। তো এখন ওই পারফরমেন্স কেমন পাচ্ছি আমি, তো এই কোনো না কোনো কিছু নিয়ে তো আলোচনা করতে হয় আপনাদের সাথে। তো ভাবলাম ওই বিষয় নিয়ে আলোচনা করি। জ্যাম জট থাকলে ওরকম ব্রেন কাজ করে না, কথা বলতে কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ ফুল সিনথেটিকের সাথে আমার অভিজ্ঞতা খুব ভালো, যেমন ভাবছিলাম তেমন না। অনেক ব্যাড রিপোর্ট শুনছিলাম আর কি, যেটা পরে জানতে পারি যে এক কোম্পানি আরেক কোম্পানির বদনাম করার জন্য ওগুলো বলে। তো শেল খুব ভালো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাইক। আমি এই ইঞ্জিন অয়েলটা নেওয়ার পর থেকে আমার বাইকে ওভারহিট যে একটা সমস্যা ছিল, অল্প কিলো চালালেই বাইকে ওভারহিট হতো, ইঞ্জিনটা প্রচুর হিট হতো, ওই সমস্যাটা এখন আর হচ্ছে না। তারপর গিয়ার শিফটিং স্মুথ হয়েছে। শুধু আমার কাছে একটা জিনিস একটু সমস্যা মনে হচ্ছে, যে ওই জিনিসটা হচ্ছে যে আগে ইঞ্জিনের ট্যাপের থেকে কোনো আওয়াজ হতো না, এখন প্রচুর আওয়াজ হয় মাঝে মধ্যে ঠান্ডা অবস্থায় যখন স্টার্ট করি বাইকটা তখন। তাছাড়া কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাই নাই। তো আলহামদুলিল্লাহ শেলের সাথে আমার অভিজ্ঞতা ভালো। আর এফআই ইঞ্জিনের জন্য মিনারেলের থেকে সেমি সিনথেটিক আর হচ্ছে ফুল সিনথেটিক, এই দুইটা খুব ভালো শ্যুট করে, হিট হয় না, ইঞ্জিন ভালো থাকে। এফআই ইঞ্জিনে একটু এমনি শক্তি কম থাকে, যদি আবার মিনারেল ইউজ করেন তাহলে ইঞ্জিনের জন্য একটু চাপ হয়ে যায়। আর ফুল সিনথেটিক সেমি সিনথেটিক এগুলো ইউজ করলে বাইক একটু আলাদা শক্তি পায়, মনে হয় না যে পারফরমেন্স কোনো দিক থেকে কম। আর যেহেতু যারা আমার মতো স্টুডেন্ট, তাদের ঘোরাঘুরিও করতে হয়, বিভিন্ন কলেজে যেতে পড়াশোনার কাজে বাইক ব্যবহার করেন, স্কুল কলেজে যাতায়াত করেন। তো একটা মিনারেল কতদিন চালান যায় আপনারাই বলেন। আমি যখন মিনারেল ইউজ করতাম, আমার 2 সপ্তাহ যেত না, 800-900 চালায় ফেলতাম। তো ওই অবস্থায় বিপদে পড়তে হতো, যে মাঝে মধ্যে কোনো জায়গায় দরকার হলেও বাইকটা বের করতাম না, যে কিলোমিটার হয়ে যাবে, বের করা দরকার নেই। এই ফুল সিনথেটিক ইউজ করার পর থেকে আমার ওই ভয়টা আর নাই। 3000 কিলো চালাতে পারবো অনায়াসে, কমসে কম 3 মাস তো যাবেই। আর ফুল সিনথেটিক মিনারেল ইউজ করলে 2 সপ্তাহ, আর সর্বোচ্চ গেলে 3 সপ্তাহ, এর মধ্যেই আবার চেঞ্জ করতে হতো, টাকা রেডি করতে হতো, একটা চাপ থাকতো মাথার মধ্যে। এখন ওই সমস্যাটা হয় না। আপনারা, আমি বলবো না শেল ইউজ করেন, যেটা ইউজ করেন ফুল সিনথেটিক ইউজ করেন, শুরু থেকেই ভালো পাবেন, ভালো সার্ভিস পাবেন। থামলি কে?
থামলি কে যা? তাহলে এই সমস্যা হয়েছে গাড়িতে, সমস্যা আছে তার মানে। কেমন গ্যাংরায়, কেমন গ্যাংরায়, সাউন্ড করে কেমন? চার গিয়ার ফেলানোর পরে? আচ্ছা ওদিকটা দেখ মনে আয়, ওদিক যাবি নাকি আবার আইতে পারবি না, সমস্যা হইতে পারে নাকি? তাহলে ল। তো সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, বাইকটাতে একটু প্রবলেম হচ্ছে, তো যাই দেখি একটু রাইড করব, রাইড করে আপনাদের সাথে শেয়ার করবো এটার অভিজ্ঞতা। লো সিসির বাইক, এমনি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরির জন্য কিনা হয়েছে, ওইটা আমরা সবাই চালাই। আমি কিছু কিছু ইউটিউবারদেরকে ফলো করি। ইন্ডিয়ান ইউটিউবার আছে একটা মোটো ব্লগার MSK, ওরে ফলো করি। পরে MSI, সাকিব সৈকত, চকলেট বাইকার, তারপর এই দ্য আউটসাইডার, নেক্সট গিয়ার, মোটোকপ। তারা দেখি যে তারা নতুন বাইকেই শুরু থেকেই ফুল সেন্থেটিক ইউজ করে, আর তাদের অডিয়েন্সকেও বলে ইউজ করার জন্য। পরে আমি এই বিষয় নিয়ে একটু স্টাডি করি, রিসার্চ করি, পরে জানতে পারি ফুল সেন্থেটিকের উপরে কোনো ইঞ্জিন অয়েল নেই, শুধু ব্রেকিং পিরিয়ড পর্যন্ত মিনারেল দিলেই চলে। এরপর থেকেই ফুল সেন্থেটিক দিলে আপনি বাইকের রিয়েল পারফরমেন্সটা উপভোগ করতে পারবেন শুরু থেকেই। আর মিনারেল দিলে কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, মাথায় একটা টেনশন থাকে, বেশি কিলো চালানো যায় না, তো যাবতীয় ধরনের ঝামেলা হয়। তো কথা বলতে বলতে এমন একটা পরিবেশে আসলাম সকাল সকাল, একদম পয়সা উসুল একটা রাইড। গাড়িতে তেল নাই কি হচ্ছে, কিন্তু রাইডটা দিয়ে একদম একটা সেই একটা ফিল পেতেছি। তো মাঝে মধ্যে এরকম রাইড দেওয়া দরকার, শরীর এবং মনের জন্য খুবই ভালো। যাদের বাইক আছে ঘরে বসে থাকবেন না, শুধু টাকা জমালেই হয় না, মানুষ দুনিয়া তার কতদিনই বা বাঁচে, তো জীবনটা উপভোগ করুন। আমি বলতেছি না যাদের বাইক আছে বাইক বাইক নিয়ে ঘুরেন, বাইক ছাড়াও ঘোরা যায়, ঘুরেন, দুনিয়াটাকে দেখেন, আল্লাহ কত সুন্দরভাবে দুনিয়াটাকে তৈরি করছে। আমরা তো এখনও এরকমভাবে কোথাও যাই নেই, কক্সবাজার, শাহজাগ, বান্দরবান, আরও কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে বাংলাদেশের মধ্যে, যেটা দেখার জন্য বাহির থেকে লোক আসে, আর আমরা বাংলাদেশে থেকে আমরা দেখতে পারি না। তো বলেন কতটা আফসোস। তো ইনশাল্লাহ সব দেখবো, সব ঘুরবো আপনাদেরকে সাথে নিয়ে। এমন একটা প্রফেশনে এখন আমি আছি, জানি না কতদিন থাকবো, আল্লাহ কতদিন রাখবে। চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার, এবং এখন ওরকম ইনকাম হয় না চ্যানেল থেকে, পেজ থেকে। যখন একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি পাবো ইউটিউব এবং ফেসবুক থেকে, তখন দেখবেন আমার ট্যুর ট্রাভেল একটা অন্য লেভেলে চলে গেছে, প্রফেশনাল লেভেলে। তো এখন ফ্যামিলির টাকায়, বাসার টাকায় যতটুকু সম্ভব অতটুকু আমার পকেট মানি বাঁচায় বাঁচায় আমি যতটুকু সম্ভব আমি তেল ভরি, রাইড করি। লং ট্রাভেল দিতে পারতে, লং ট্যুর দিতে পারতেছি না, কারণ আমার লাইসেন্স নাই, গাড়ির নাম্বার নাই, খুব শীঘ্রই করে ফেলবো। তো সবাই দোয়া করবেন। তো চলে আসলাম তালেশ্বরীর রোডে। তো আর অল্প কিছুক্ষণ লাগবে ওইখানে পৌঁছাতে। এখানে আসলে যে গ্রামের গরু, ছাগল, মুরগি, এখানে এখন মানুষ মুরগি পালে, গরু পালে, এইসব দেখতে পারা যায়। তো আশুলিয়ার মধ্যে যারা এখনও এইসব জায়গায় আসেন নাই, ঘুরেন নাই, গ্রামে ফিল নিতে চান, রস খেতে চান, খেজুরের রস, সকাল সকাল ভোরে ভোরে আসলে এদিকে খেজুরের রসও পাওয়া যায় খুব শীঘ্রই। ট্রেন্ডিং যে রস যেখানে পাওয়া যায়, সব ইউটিউবাররা যেখানে গেছে রস খাইতে, খুব শীঘ্রই ওইটা নিয়ে আপনাদের সামনে একটা ব্লগ আসতেছে।
তো এখন আমরা এই গলি থেকে বের হলে একদম নদীর পার, সুন্দর একটা ভিউ। যে ভিউটা দেখার জন্য আমরা দূর দূর থেকে আসি। যদি ভোরে আসতাম তাহলে আরও সুন্দর একটা ভিউ পাইতাম কুয়াশা সহ। আসবো আপনাদেরকে নিয়ে আবার আসবো কয়েকদিনের মধ্যেই। সকালে যেখানে একটা ভিউ হয়, ভিউটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসবো। তো দেখতে দেখতে চলে আসলাম তালেশ্বরী। তো চলেন, রাস্তাটা একটু খারাপ, এটা অ্যাভয়েড করেন, ভিউটা এনজয় করেন। একা একা ওরকমভাবে ঘোরাঘুরি করা যায় না, সাথে একটা বাইক থাকলে একটা সাপোর্ট পাওয়া যায়। বন্ধু বান্ধব সাথে থাকলে একটা আলাদা শক্তি কাজ করে, যে কোনো জায়গায় যাওয়া যায়। একা একা অনেক জায়গায় যেতে মন চাইলেও সাহস ওরকমভাবে কোলায় ওঠে না। সাহস থাকলেও আপনার এনজয়টা হয় না, ওরকম এনজয় হয় না, মজা হয় না। তো এইদিকে তারা কই যাস, সামনে রাস্তা ভালো না। এই রোদের মধ্যে বলে আইছে। আর নাহলে ওই গাছ তোলা বন্ধ যে, অনেক গাছ আছে। এখনও কত সুন্দর পানি, নদীর ধারে আমরা আসলাম এই ভিউটা দেখার জন্য আসা। এখানে আসি, একটু আড্ডা দিই, বসি, একটু ভালো লাগে, গ্রাম গ্রাম ফিল পাওয়া যায়। এক চাচা নৌকার ভিতর লাউ শাক নিয়ে যাচ্ছে। লাউ শাক নাকি পানা, পানা 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 কেটে নিয়ে যাচ্ছে। হয়তো গরু ছাগল এদেরকে ওটা খাওয়ানো খাওয়ানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই জালের নামটা আমি সঠিক জানি না, এটা বাঁশের সাহায্যে জাল বানানো। এই জালটা অনেকগুলো জাল আছে, এখানে মাছ ধরা হয়। যে একটা ভিউ, মনে একটা পয়সা উসুল রাইড হয়েছে। যদি সকাল সকাল আসতাম, এই যে এখানে খেজুর গাছ আছে অনেক, তো খেজুরের রসও খাওয়া যেত। তো সকাল সকাল আসবো, নেক্সট ব্লগে না পাইলেও দু একটা ব্লগ পরে আপনারা এই জায়গায় ব্লগ পাবেন সকালে ভোরের। এই যে এখানে মাছ ধরতেছে, এখানে মাছ ধরতেছে। ও বড় বড় মাছ, দেখছো কি বড় বড় মাছ। অবস্থাটা দেখ, রুই মাছ মনে হয়। দেখ 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 দেখ, বাইরে ভাই, যা একটু ভিডিও করে আই। কি মাছ রে রাজীব? রুই মাছ, যাই। না না, ক্যামেরা অফ। না না ক্যামেরা অন আছে। আমরা এমনি এলাম ঘুরতে দিকে। মিলনটা ভাব দিছি না,
ভিডিও করে ছাড়ছি এরপর কিন্তু হাই বন্ধ করছি ওই দিকে আমি কি ওটা তো মনে হয় বাচ্চা বাচ্চা অনেকগুলো আছে ওই সাইডে আছে। তো বেশ কিছুক্ষণ যাবত আমরা এখানে আছি। তো তারা মাছ ধরতেছিলাম আমরা দেখতেছিলাম। পরে এখান থেকে আসলাম একটু এই সাইডে। এখানে সবাই মাছ ধরে, মাছের উপরেই চলে আমার মনে হয়। যে যার মতো যার জায়গার মধ্যে আলাদাভাবে আটকে নিছে, ওইখানে বসিতে মাছ ধরতেছে, এখানে সবাই মাছ ধরতেছে। খুব সুন্দর একটা জায়গা। যদি কেউ আসছেন টাটকা মাছ কিনতে চান তাহলে এদিকে আসতে পারেন। একদম অথেন্টিক টাটকা মাছ পাবেন, টাটকা শাক সবজি পাবেন। চাষ করা হয়, গ্রাম অঞ্চল, নদী নদী অঞ্চল, তো এই জন্য এখানে সবাই টাটকা মাছটা পায়। বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, রুই কাতলা দেখলাম ধরতেছিল। তো এখানে দেখি আরও কিছুক্ষণ থাকি, দেখি কি কি পাওয়া যায়। পুরো একটা অ্যাডভেঞ্চার। দেখেন আমি কত উঁচা থেকে নিচে নামছি, এখান থেকে উঠতে পারি নাকি এখন। তো আপনারা যারা আসতে চান এদিকে আসতে পারেন ঘোরার জন্য, একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য আসতে পারেন। আর হ্যাঁ, যারা একা আসবেন তারা একা আসা দরকার নেই। যদি পারেন সাথে একটা হলো ফ্রেন্ডকে নিয়ে আসবেন, কারণ এই জায়গাটা একটু রিস্কি। এখানে দিনে দুপুরে ডাকাতি, চুরি, ছিনতাই মিনতাই এসব করা হয়। যদি আসেন সাথে কাউকে নিয়ে আসবেন, একা একা আসা দরকার নেই। তো আমাদের সাথে আরেকটা বাইক আসছে। তো চলেন, এই বাইকে কিছু সমস্যা ফেস করতেছে রাইডারে। তো তো চলেন দেখি, এখন একটু আমরা রাইড করি বাইকটা, তারপর দেখি কী কী সমস্যা পাই। তো চলেন দেখি রাইড করে কী কী সমস্যা পাই। তুই কী কী সমস্যা পাইছস শুনে? কাঁপে নাকি শুধু? ইঞ্জিন খেলে চিল্লায় বেশি? আচ্ছা, দেখতেছি। কিরে, জায়গা আগে স্টার্ট। কিরে, গিয়ে তো পড়ছে যায় না তাও? কিরে, গাড়ি যায় না কে? গাড়ি সামনের দিকে যায় না। এই যে পড়ছে, গিয়ার অফ হয়ে গেছে। কার্বোরেটরটা ক্লিন করিস দেখি। গাড়ি তো যায় না রে ভাই, যায় না তো। তো ফাইনালি যাইতেছে। গাড়িতে প্রচুর সমস্যা, সামনে মার্গাট ভাঙ্গা, ইঞ্জিনে ক্লাস প্লেট মেবে গেছে, চলে গেছে। ক্লাস প্লেটের সমস্যা, বল রেসার যে ব্রেক দলে গলা কাঁপে। কাজ আছে বাইকে অনেক, ওগুলো যদি করায় নেওয়া যায় তাহলে বাইকটা 100 চালানো যাবে। বাইকটা যখন নেয় আমাদের সামনে, আমরা সবাই দেখে শুনে নিই, তখন বাইকটা ভালো ছিল। এখন বাইকের অবস্থা একটু খারাপ। আমি নিজে দেখছি কত সুন্দর রানিং বাইক, আমরা দেখে শুনে নিছি সবাই। তো এরকম রোডের সাথে এই বাইকটাই যায়, রোডটা একটু খারাপ। এমনি সব ঠিক আছে, শুধু একটু ভাঙ্গা। অনেক অনেক জায়গায় বাইকটার মার্কেট টার্কেট সব ভেঙে গেছে, প্রচুর শব্দ হইতেছে। গাড়ির ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে, গাড়ি ভাগে না। তো চলেন ঘুরাই ফেলি, আবার যদি অফ হয়ে যায় তাহলে আমার পুরোটা ঠেলে আনা লাগবে। তো ওইটা আবার আমার জন্য টাফ হয়ে যাবে। বাইক চালাই কেমনে ওরা, এটা বুঝলাম না। আল্লাহ, গেছিলাম।
গাড়িতে ঘোরানোটাও ঝামেলা এদিকে যা দেখতেছি। স্টার্ট না করলে ঘোরানো অসম্ভব এই বাইক। তো চলেন বিসমিল্লাহকে আবার স্টার্ট দিই। বিসমিল্লাহ। তো চলেন যাই, দেখি কত দূর যায়। বাইকটা একদম শেষ। ইঞ্জিনের অবস্থা একদম ভাঙ্গারি বানায় ফেলছে। আগে যখন নতুন নতুন বাইকটা নিয়েছি তখন চালাইছি, বাইকে কোনো সাউন্ড নাই, আর এখন ভাঙ্গারি সাউন্ড। এমন কোনো জায়গা নাই যে ওখানে সমস্যা হয় না, কারণ এই বাইকটা যারা যারা চালাইছে তারা সবাই নতুন, এই বাইকটার সাথে সবাই চালানো শিখছে বাইক। তো এই জন্য বাইকের অবস্থা এখন অনেক খারাপ। অনেকগুলো লোক এই বাইকের সাহায্যে চালানো শিখছে। রেডি পিক আপ এখনও যা আছে ভালো আছে, সমস্যা হচ্ছে খালি ওই একটাই, মাঝে মাঝে যায় না, অফ হয়ে যায়। কার্বোরেটরটা ক্লিন করলে আর যেসব জায়গায় সমস্যা আছে ওগুলো ঠিক করলে বাইক 100-100। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসছিলাম সকাল সকাল একটু ঘোরার জন্য, 3 বন্ধু ঘুরলাম, জায়গাটা ভালো লাগলো, মাইন্ডটা একটু ফ্রেশ হলো। গ্রাম অঞ্চলে নদীর ধারে আসলাম, একটা প্রাকৃতিক পরিবেশে। আমরা সবসময় এরকম ফিল নিতে পারি না, যারা আশেপাশে থাকে তারা নিতে পারে। আমরা দূর দূর থেকে আসি এইসব জায়গায় মাঝে মধ্যে একটু টাইম স্পেন্ড করার জন্য। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ব্লগে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।